আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে সালাবা ইবনে হাতের নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আবেদন করলেন, হে আল্লাহ তাআলার রাসূল, আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করুন যাতে আমি ধনী হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবের কথা শুনে বললেন, তাহলে কি তোমার কাছে আমার তরিকা পছন্দ নয়? তুমি কি আল্লাহ তাআলার নবীর আদর্শের উপর থাকতে আগ্রহী নও? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো হে সালাবা, সে পবিত্র সত্তার কসম যার আয়ত্তাধীন আমার জীবন, যদি আমি ইচ্ছে করতাম তাহলে এই পাহাড়সমূহ সরার উপায় পরিণত হয়ে আমার সাথে সাথে ঘটত, কিন্তু এমন ধনী হওয়া আমার পছন্দ নয়। এরপর সালাবা বলল, যে পবিত্র সত্তা আপনাকে সত্যি নবী বানিয়ে পাঠিয়েছেন তার কসম, যদি আপনি দোয়া করেন এবং আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দান করেন তাহলে অবশ্যই আমি প্রত্যেক হকদারকে তার হক ও প্রাপ্য পৌঁছে দেব এবং আরও অন্যান্য নেক কাজও করব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দোয়াটুকুই করেন। এরপর থেকে সালাবার সম্পদের ব্যাপক বৃদ্ধি শুরু হয়। অল্প কয়েকদিনের মধ্যে তার ভেড়া, বকরি, উট এমনভাবে বৃদ্ধি পেল যে মদিনায় তার বসবাসের স্থানটি সংকীর্ণ হয়ে যায়। তখন সে মদিনার বাইরে একটি বড় জায়গা নিয়ে বসবাস করতে থাকে। সালাবা এখানে আসার পর থেকে শুধু জোহর ও আসর এ দুই ওয়াক্ত নামাজ মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জামাতে আদায় করত, আর বাকি নামাজগুলো তার বাসস্থানেই পড়ে নিত। একসময় তার ছাগল ভেড়ার পাল আরও বৃদ্ধি পেল, যার ফলে দূরে গিয়ে বিশাল এক জায়গা নিয়ে বসবাস শুরু করে। সেখান থেকে জায়গাটিতেও তার জন্য সংকুলন হয় না, তাই সে মদিনা শহর থেকে আরও একটি দূরে জায়গা নিল এবং সেখান থেকে মাত্র জুমার নামাজ পড়তে মদিনায় আসত, আর বাকি 5 ওয়াক্ত নামাজ সেখানেই পড়ত। এরপর তার সম্পদ কিরার মতো বৃদ্ধি পেতে থাকে। এখন তাকে সে জায়গাও ছাড়তে হলো। এখন সে মদিনার বাইরে চলে যায়। সেখানকার দূরত্ব তাকে জুমার নামাজ পড়া থেকেও বঞ্চিত করে। জুমার দিন মদিনা থেকে জুমা পড়ে প্রত্যাবর্তনকারীদের কাছে কেবল জিজ্ঞাসাবাদ করে সেখানকার অবস্থা জেনে নিত। কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের কাছে সালাবা সম্পর্কে জানতে চাইলেন। তারা বলল যে তার মালামাল এত বেশি বৃদ্ধি পেয়েছে যে শহরের কাছাকাছি কোথাও তার সংকুলন হয় না, ফলে মদিনার সীমানা ছেড়ে সে বহুদূর এক স্থানে বসবাস করছে। এখন আর তাকে দেখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বলেন, সালাবার প্রতি আফসোস। এর কিছুদিন পরে সাদকা আদায় সম্পর্কে আয়াত নাজিল হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم